এরপর প্রথমেই তোমাদের দেখাই আমার গাছের ফুল। আর এই জবা গাছটা দেখো, এটা হচ্ছে লাল পঞ্চমুখী জবা। আমার এই জবা গাছটায় এটাই প্রথম ফুল। আর টগর গাছেও অনেক ফুল এসেছে। আর এই নয়নতারা ফুলটা দেখো, খুব সুন্দর কালার। তো চলো, আমার গাছের কটা ফুল আমি তুলে ঠাকুরকে আগে দিয়ে দেবো। আর এখানে দেখো আমার মেয়ের রথ বার করা হয়ে গেছে, তো সেটাকে আমি একটু সাজিয়ে নিচ্ছি। যদিও এটা নিয়ে আমরা রাস্তায় বেরোবো না, মেয়ে ঘরেই টানবে, কিন্তু তাও ওর যাতে ভালো লাগে তার জন্য আমি ওর রথটা সাজিয়ে দিচ্ছি। বছরেতে এই একটাই দিনে ওর রথটা সাজানো হয়। যদিও এটা সাজাতে আমাদের অনেকক্ষণই লেগেছে, কিন্তু তাও তোমাদেরকে একটু ফরওয়ার্ড করেই দেখিয়ে দিচ্ছি, কারণ না হলে তোমরাও অধৈর্য হয়ে পড়বে আর ভিডিওটাও অনেক বড় হয়ে যাবে। আর এখানে দেখো আমার রথ সাজানো একেবারে কমপ্লিট, কোনো রকমের একটু সাজিয়ে দিয়েছি। আর তারপর লাঞ্চ করে আমরা একটু ঘুমিয়েও পড়েছিলাম। তো ফাইনালি ঘুম থেকে উঠে আমি একটু ঠাকুরকে খেতে দিয়ে দিয়েছি, আর এদিকে একটু পুজোও করে নিয়েছি। আমার এই ছোট্ট ঠাকুরের সেলফে ঠাকুরটা কেমন সাজানো হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখানে দেখো রথটা সাজানো হতেই আমার মেয়ে ঘরের মধ্যেই রথটাকে টানতে আরম্ভ করে দিয়েছে। আর এই দিকে দেখো আমিও একদম রেডি হয়ে গেছি রথ দেখতে যাওয়ার উদ্দেশ্যে। তো চলো বেরোনো যাক। আজকে কি প্ল্যান? বাড়িতে রথ সাজানো হয়েছে, পূজা হয়েছে, মেয়ে টানছে, আর আমরা একটু যাচ্ছি মেলায়। যদি রথ বড় দেখতে পাই তো পাবো, না পেলে আর কি করবো, জিলিপি কিনতে পারছি। যদিও আমার ভলিউমটা খুবই আস্তে আসছিল, কিন্তু কি আর করা যাবে বলো, তোমরা একটু মানিয়ে নিও প্লিজ। আর এখানে দেখো আমরা একেবারে রেডি হয়ে বেরিয়েও পড়েছি। এখন যাচ্ছি আমরা আমাদের পাশেই একটা রথ দেখতে, মানে এখানে একটা বড় রথ হয় সেটাই দেখতে যাব। অলরেডি এখন 5টা বেজে গেছে, তো আমি ভাবছি যে যদি রথ বেরিয়ে যায় তাহলে কি করব, ওই একটু জিলিপি কিনে নিয়ে বাড়ি চলে আসবো, আর তো কোনো উপায় নেই। আর রাস্তায় বেরোলেই তো এখন আমার মেয়ে ওর বাবার হাত ধরেই হাঁটে, আবার মাঝে মাঝে দেখেও নেবে যে মামাম ঠিকঠাক আছে কিনা। তারপর আমরা একটু এরকম 3 জনে হাত ধরে হাঁটছিলাম, কিন্তু সে তো বেশিক্ষণ হাঁটা গেল না, কারণ গাড়ি আসছে। আর এবার দেখো আমরা ফাইনালি রোডে চলেও এসেছি। আর এখানে দেখো এসে দেখি রথ কাছাকাছি, ভাগ্যিস রথটা বেরিয়ে যায়নি। তো আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম, কারণ আমাদের এখান থেকেই রথটা টানা শুরু হয়। এতক্ষণে হয়তো শুরু হয়ে যাওয়ারই কথা, কিন্তু শুনছিলাম যেন রথে কি একটা প্রবলেম হয়েছিল দড়িটা নিয়ে। তো যেটা হয় সেটা তো ভালোর জন্যই হয়, একটু দেরি হলো বলে তো আমরা দেখতে পেলাম, নাহলে হয়তো দেখতেই পেতাম না। আর এই যে যাচ্ছে আমাদের রথ, তো সবাই মিলে একবার বলো জয় জগন্নাথ। আজকের ভিডিওটা দেখার পর তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জয় জগন্নাথ লিখে দিও। আর এখান থেকে দেখো কত ভিড়, আমাদের এই রথে কিন্তু অনেক ভিড় হয়। সেরকমভাবে কিন্তু মেলা বসে না, কিন্তু প্রচুর ভিড় হয়, অনেক লোক দেখতে আসে। আর তারপরে আমরা একটু উল্টো দিকেই হাঁটা লাগালাম, ওই দিকে আর গেলাম না। আর দেখতে পেলাম প্রচুর ছোট ছোট বাচ্চা ছোট ছোট অনেক রথ নিয়ে বেরিয়েছে, আমার তো দেখে ভীষণ ভালো লেগেছে। আর এই হচ্ছে আমাদের এখানের রাসবাড়ির মন্দির, আমরা যখনই আসি এই মন্দিরে আমরা প্রণাম করে যাই, সেরকম এবারেও ঢুকলাম আমরা প্রণাম করতে। আর এই হচ্ছে রাধাকৃষ্ণ, খুব সুন্দর এই ঠাকুরটা এবং বহু বছরের পুরনো। আমি জানি না এটা অ্যাকচুয়াল কত বছরের, পরে আমার শ্বশুরমশাইয়ের কাছ থেকে জেনে অবশ্যই তোমাদের বলবো। আর তারপর আমার হাজব্যান্ডের এক বন্ধুর সঙ্গে দেখা হলো,
এবং তারপর আমি দেখতে পেলাম এই ছোট্ট রথটা কি সুন্দর দেখতে, দেখো অনেকটা পুরীর রথের মতো। আর তারপর আমার হাজব্যান্ড গেল ওপারে জিলিপি কিনতে। আর জিলিপি কেনা হয়ে গেলে আমরা গুটি গুটি পায়ে বাড়ির পথে রওনা হয়ে গেলাম। আর আমি যখন এভাবে রাস্তা দিয়ে ভিডিওগুলো করছিলাম তো অনেক লোক আমার দিকে একটু অন্যরকমভাবেই দেখছিল, কারণ তাদের কাছে হয়তো এখনও এই ভিডিও করার ব্যাপারটা খুব একটা স্বাভাবিক নয়। আর এই রথটা দেখো, এটা কাদের একটা বাড়ির রথ, কত বড় দেখেছো। আর তারপর ফাইনালি আমরা চলে এলাম নিজের বাড়িতে। তো ভাবছিলাম এখানেই ভিডিওটাকে শেষ করে দেবো, কিন্তু তোমরা আরেকটু ওয়েট করে যাও, আমি এখানে ভিডিওটাকে শেষ করব ভেবেও করিনি। সেই মতো আমি টাটাও করে দিয়েছিলাম সবাই মিলে, কিন্তু তারপরে সকলে মিলে আবার পাঁপড় ভাজা জিলিপি খাওয়া হলো। তো ভাবলাম এটাই বা বাদ কেন যায়, এটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই, কারণ আজ থেকে 4-5 বছর পরে যখন এই প্রিয় স্মৃতিগুলোকে দেখব তখন খুব ভালো লাগবে। আর এমনিতেও এই ভিডিওগুলো আমার ইউটিউবে আপলোড করা হয়ে গেলেও আমি এমনিতে সব ডিলিট করি না, কারণ আমার শ্বশুরমশাই সব নেয়, উনি কালেক্ট করে রাখেন, কারণ পরে দেখবেন বলে। তো যাই হোক, এখানে আমাদের জিলিপি পাঁপড় ভাজা খাওয়া মোটামুটি কমপ্লিট। আর তারপর আমার হাজব্যান্ড অর্ডার দিয়েছিল এরকম 2টো চিকেন রোল, তো সেটাই আমরা আজকের ডিনারে খেয়ে নিচ্ছি। আর এমনিতেও আমাদের আরও জিলিপি রয়েছে, সেটাও আমরা এরপরে খাবো ভেবেছিলাম কিন্তু খাইনি। আর মেয়েকে আমি রোজের মতো আজকেও দুধ রুটি খাইয়েছি, কিন্তু আমাদের থেকেও ওকে একটু যেহেতু দিই সেহেতু ওকে একটুখানি দিলাম। আর তারপর আমরা খেয়ে নিলাম আম। আর আজকে দেখো না, ভিডিওটা শেষ করব বলেও করতে আর পারছি না, একটার পর একটা টপিকে ভিডিও করতেই থাকছি। আর তারপর বাড়িতে অনেকটা দুধ ছিল, তো সেটাকেই আমি একটু ক্ষীর করে নিয়েছিলাম, তো সেটাই আমরা 3 জনে এবার খেয়ে নিচ্ছি। এতক্ষণ যারা ভিডিওটা দেখলে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের জন্য সকলকে টাটা, গুড নাইট।